এইটের যে পূর্ববর্তী পুনরালোচনা ক্লাসগুলো শুরু করেছিলাম, তো গত দুটো ক্লাসে আমি কষে দেখি যে 1.1-এর যে অঙ্কগুলো আমি 1 থেকে পুরো 5 পর্যন্ত দিয়ে দিয়েছি। ঠিক আছে, এরও আগে যে নিজে করির যে অঙ্কগুলো, উদাহরণের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো আমাদের হয়ে গেছে। তো আজকে আমি কষে দেখি 1.1-এর যে 6-এর পরের থেকে অঙ্কগুলো আছে, যে 6, 7 এবং 8, এই তিনটে অঙ্ক তোমাদের এই ক্লাসে দেবো। যারা আগের ভিডিওগুলো দেখোনি, মানে আগের ক্লাসগুলো দেখোনি, তোমরা ওই আগের ভিডিওগুলো আগে দেখে নাও, তারপরে এই অঙ্কগুলো স্টার্ট করো। ঠিক আছে, তো চলো শুরু করি। 6-এর অঙ্ক থেকে আমি আজকে শুরু করব। ঠিক আছে, 6-এর অঙ্কটা দেখো কি বলেছে। আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার। কেমন? তাহলে যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হতো সেটা আমরা হিসাব করে লিখি। একটা আয়তক্ষেত্রাকার কাগজ আছে যার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার আর প্রস্থ 8 সেন্টিমিটার। কেমন? এবার বলেছে যে যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কী পরিবর্তন হতো সেটা হিসাব করি। দেখো, যখন এই আয়তক্ষেত্রাকার কাগজটি ছিল, দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, তাহলে লেখো যে দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার কাগজের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে কি হয়? একক হবে বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি, 5 × 8 = 40, 4 8 8 8 8 4 12 বর্গ সেমি। এবার অঙ্কটা তোমাদের বোঝাই। বলেছে একটা কাগজ আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 8 সেন্টিমিটার। আচ্ছা, এই 15 এবং 8 সেন্টিমিটারের যে ক্ষেত্রফলটা, এইটা বেরোলো। এইবার বলেছে যে প্রস্থটাকে একই রেখে দৈর্ঘ্য তোমার দ্বিগুণ করবে। এবার এই নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ করবে, প্রস্থ একই। তাহলে 15 ছিল, দৈর্ঘ্য হয়ে যাবে কত? 30, আর প্রস্থ 8, 8ই থাকবে। তাহলে এটা হয়ে যাবে 30, প্রস্থ হয়ে যাবে 8। তখন বলেছে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে সেটা হিসাব করে লিখি। তাহলে দৈর্ঘ্য যখন 30 হয়ে গেল, প্রস্থ 8 হয়ে গেল, তখন ক্ষেত্রফল বার করো। ক্ষেত্রফল কি হবে? 30 × 8, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 3 × 8 = 24 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো, এই যে 240 এখানে ছিল 120, তাহলে তুমি এই 240টা নাও দেখাতে পারো, তুমি যদি ভেঙে দেখাও 30কে আগের বলেছে আগের ক্ষেত্রফলের সাথে সম্পর্ক কি হবে। কেমন? তাহলে আমি 30কে কি করব? 2 × 15 করব, কারণ আমার আগের ক্ষেত্রফল কি ছিল? 15 × 8 ছিল। তাহলে এর মধ্যে থেকে আমি 15 × 8টাকে বেছে নেব। ঠিক আছে, দেখো, তাহলে এই যে 15 × 8টা, এটা আগের ক্ষেত্রফল 120, তাহলে 120। তাহলে তোমাকে এটাই জিজ্ঞেস করেছে যে আগের ক্ষেত্রফলের সাথে এখনের ক্ষেত্রফল কি পরিবর্তন হলো। কি পরিবর্তন হলো? দেখো, আগের ক্ষেত্রফলের সাথে এখন এটা 2 গুণ হলো, তাই না? সেটাই বলেছে যে যদি দৈর্ঘ্য দ্বিগুণ করতো, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো। তাহলে ক্ষেত্রফলটা কি হতো? আগের তুলনায় দ্বিগুণ হবে, মানে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফলও দ্বিগুণ বাড়বে। এটা গেল এই নাম্বারের অঙ্ক, বোঝা গেছে? এবার বিয়েরটা দেখো, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থকে দ্বিগুণ করতো, তবে কি পরিবর্তন। মানে এটা বিয়ের অঙ্ক। দেখো, দৈর্ঘ্য আমার 15 আছে, এবার প্রস্থ হয়ে গেল দ্বিগুণ, মানে প্রস্থ হয়ে গেল 16, 8 ছিল, প্রস্থ হয়ে গেল দ্বিগুণ। আচ্ছা, লিখবে কি? প্রস্থ দ্বিগুণ করলে প্রস্থ হয় 8 × 2, মানে 16 সেন্টিমিটার। আর দৈর্ঘ্যটা লেখো 15 সেন্টিমিটার। এবার দেখো, দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ 16 সেন্টিমিটার। এবার ক্ষেত্রফল কি হবে? দেখো, ক্ষেত্রফল 15 × 16। ঠিক আছে, গুণ করব না, গুণ করলে কি হবে? উত্তর বেরিয়ে যাবে। তোমাকে উত্তর চাইনি, তোমাকে বলেছে আগের ক্ষেত্রফলের সাথে এর সম্পর্কটা কি। তাহলে দেখো, আগের ক্ষেত্রফল 15 × 8 বলেছে, তার মানে আমি এখান থেকে 15 × 8টাকে আলাদা করব। এই 16কে আমরা 8 × 2 করতে পারি। তাহলে 15 × 2 × 8, 2টাকে বাইরে নিয়ে চলে আসো। 15 হলো 15 × 8,
আর 15 গুণ 8 মানেই হচ্ছে তোমার 120, তার মানে এই ক্ষেত্রেও দেখো 2 গুণ হলো। ঠিক আছে, তার মানে এবারও কি লিখবো, যে দৈর্ঘ্য সমান রেখে যদি আমরা প্রস্থকে দ্বিগুণ করি, ক্ষেত্রফলও আগের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে। বোঝা গেছে? চলো এবার সি নম্বরের অঙ্কে চলো। যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসাব করি। তাহলে দেখো সি এরটা বলেছে যদি আমরা দৈর্ঘ্যকেও দ্বিগুণ করব, প্রস্থকেও দ্বিগুণ করব, তবে সেই ক্ষেত্রে এইটার সাথে তুলনা করতে বলেনি। এ নম্বরে যে ছবিটা আছে, মানে এই যে ক্ষেত্রফলটা, এইটার সাথে কি পরিবর্তন হবে সেটা বার করতে বলেছে। তার মানে আমরা কি করব, এই বি এর ছবিটা আমরা মুছে দেব। তাহলে সি বলেছে যদি দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করি, তবে কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হবে এ নাম্বার ছবির তুলনায়। দৈর্ঘ্য হয়ে গেল তোমার 30, প্রস্থ হয়ে গেল 16, মানে এটা হয়ে যাবে 30, এটা হয়ে যাবে 16। তাহলে একইভাবে লিখবো কি, দৈর্ঘ্য আগের তুলনায় দ্বিগুণ হলে নতুন দৈর্ঘ্য হবে, আমি মুখে বলছি, এটা তোমরা খাতায় লেখো, কি হবে, আগে ছিল 15, এখন হলো দ্বিগুণ, মানে কত হয়ে যাবে 30 সেন্টিমিটার। প্রস্থ হয়ে যাবে কত, 2 গুণ 8 মানে 16 সেন্টিমিটার। এবার ক্ষেত্রফল লেখো, ক্ষেত্রফল হয়ে যাবে 30 গুণ 16। এবার দেখো এই যে আমাদের ক্ষেত্রফলটা ছিল এই নম্বরের ছবিতে কি ছিল, 30 গুণ 8, এখানে 30 গুণ 16, তার মানে এটার সাথে তুলনা করতে বলেনি, কিন্তু এটার সাথে তুলনা করলে তো এইটার ক্ষেত্রে ধরতাম, বলেছে এই নম্বর ছবি, তার মানে 30 গুণ 8। তাহলে 30 গুণ 8 দেখো এখানে আলাদা করো, 30 গুণ 8 মানে 30, 16কে আমরা 8 গুণ 2 করতে পারি। ঠিক আছে, এই 30 গুণ 8টাই হচ্ছে এই নম্বরের ক্ষেত্রফল। কেমন, এই যে এটা, ঠিক আছে, তাই 30 গুণ 8 থেকে 2টাকে আলাদা করে দাও, 2 গুণ 30 গুণ 8 মানে এইটাই হবে, মানে এই যে এটা 240, 240। বোঝা গেছে? তার মানে কি লিখবো, যে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কে দ্বিগুণ করলে এই নম্বর ছবির তুলনায় নতুন ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যাবে। বোঝা গেছে? এইবার ডি এর অঙ্কটা বলেছে কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে অর্ধেক করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করি। এটাতে দেখো কোনো এবিসি বলেনি, তার মানে এটা আমাকে মেন যে ছবিটা সেটার সাথে তুলনা করতে হবে। কেমন, চলো এগুলো মুছে দিই। এটা হচ্ছে ডি নম্বরের, দৈর্ঘ্য প্রস্থকে উভয়কে অর্ধেক করে দেবে, তার মানে প্রস্থ হয়ে যাবে এইটা, দৈর্ঘ্য হয়ে যাবে এইটা। আমি বড় করে এঁকে দেখাই যাতে তোমাদের দেখতে সুবিধা। দৈর্ঘ্য হয়ে গেল 15 অর্ধেক মানে 15/2, আর প্রস্থ হয়ে গেল অর্ধেক মানে 8/2। ঠিক আছে, আচ্ছা আমরা এটাকে কিচ্ছু করবো না, কাটাকুটি কিচ্ছু করবো না, তাহলে হিসাব গন্ডগোল হয়ে যাবে। কি করব, লিখবে কি, দৈর্ঘ্য আগের তুলনায় অর্ধেক হলে নতুন দৈর্ঘ্য হবে। আমি যেটা মুখে বললাম সেটা খাতায় লেখো, নতুন দৈর্ঘ্য হবে কি হবে, প্রথমে ছিল 15, এখন হলো অর্ধেক মানে 15/2, এটাই সেন্টিমিটার। ঠিক আছে, প্রস্থ, নতুন প্রস্থ লেখো, প্রথমে ছিল 8, এখন হলো অর্ধেক সেন্টিমিটার। আমরা কাটাকুটি করব না, কেন করবো না এখনই বলছি। এবার ক্ষেত্রফল বার করো, কি হয়ে যাবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি বা সেমি স্কয়ার, একটা লিখলেই হলো। এইবার দেখো প্রথমে আমরা কি পেয়েছিলাম, 15 গুণ 8, কেন কাটাকুটি করে নিই, দেখো আমাদের এখানে হিসাব মিলে যাবে, 15 গুণ 8 এটা রাখবো, আর নিচে 2 দুগুণে 4 হয়ে যাবে। কেমন, তাহলে 15 গুণ 8 করলে কত হয়, 120 হয়ে যাবে, তার মানে 120/4 বর্গ সেন্টিমিটার। তার মানে কি পেলাম দেখো, আগের ক্ষেত্রফলের তুলনায় এটা 1/4 হয়ে গেল, 4 দিয়ে ভাগ মানে 1/4, 2 দিয়ে ভাগ মানে অর্ধেক, ঠিক আছে, 3 দিয়ে ভাগ মানে, যেমন এটাকে 1/2 মানে এটাকে অর্ধেক বলে, 1/3কে বলে 1/3, 1/3, ঠিক আছে, আর 1/4কে বলে 1/4, বোঝা গেল? তার মানে কি হবে, আগে প্রথমের কাগজের প্রথম কাগজের ক্ষেত্রফলের তুলনায় এখনের কাগজের ক্ষেত্রফল হয়ে গেল 1/4, ঠিক আছে, বা 1/4 গুণ। বোঝা গেছে? তাহলে 6 অঙ্ক কমপ্লিট। এবার 7 অঙ্কে চলো, মুছে দিয়ে গেলো। 7 অঙ্ক কি আছে দেখো, আমি 3টি বর্গ ক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি। যদি এ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় আর বি এরটা বলেছে দৈর্ঘ্য যখন অর্ধেক করা হয়, তাহলে কীরকম পরিবর্তন হবে সেটা আমরা দেখি।
তাহলে একটা একটা বর্গক্ষেত্রাকার কাগজ আছে, ঠিক আছে, আমরা মনে করো এ ধরলাম, বাহু আমরা দৈর্ঘ্য এ ধরলাম। হয় দৈর্ঘ্য দ্বিগুণ মানে কি, এবার যেহেতু এটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য একটা বাড়া মানে সবকটাই বাড়া, যেহেতু বর্গক্ষেত্রে 4টি বাহুর সমান, তার দৈর্ঘ্য দ্বিগুণ মানে কি, এটাও যদি দ্বিগুণ হয় এটাও দ্বিগুণ হবে, এইটাও দ্বিগুণ হবে, এইটাও দ্বিগুণ হবে। তার মানে দ্বিগুণ মানে কি 2a, 2 গুণে যেগুলো ছিল আমার বাহু এ ধরেছি। আচ্ছা লেখো, ধরি বর্গক্ষেত্রাকার কাগজটির, লেখো বর্গক্ষেত্রাকার কাগজটির দৈর্ঘ্য এ একক, যেহেতু এখানে এককও দেয়নি তাই এ একক, এ নাম্বার দিয়ে লেখো। দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে নতুন দৈর্ঘ্য কত হবে, দ্বিগুণ মানে 2 গুণ এ একক, ঠিক আছে। তাহলে যখন দৈর্ঘ্য আমার 2a হয়ে গেল, আচ্ছা এই ক্ষেত্রফলে মানে যখন প্রথম ছিল বাহু, যখন দৈর্ঘ্য এ একক ছিল, এখানে আরেকটা ছোট করে লেখো, মিস্টেক করে আমি লিখতে পারিনি। তাহলে নতুন ক্ষেত্রফল কি, মানে যখন দৈর্ঘ্য এ ছিল তখন ক্ষেত্রফল কি হতো, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাই বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু মানে কি এ গুণ এ, তার মানে কি এ স্কয়ার একক, বোঝা গেল। এইবার যখন আমার বাহু দ্বিগুণ হয়ে গেল, তার মানে বাহু দৈর্ঘ্য হয়ে গেল 2a, এইবার ক্ষেত্রফল বার করো। সুতরাং ক্ষেত্রফল কি হবে, বাহু স্কয়ার 2a তার স্কয়ার একক, কি হবে 2a স্কয়ার মানে 2 দুগুণে 4, a স্কয়ার মানে a স্কয়ার। কি দেখো, আগে ছিল a স্কয়ার, এখন হলো 4a স্কয়ার। তার মানে উত্তর কি লিখবো, যে দৈর্ঘ্য দ্বিগুণ করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ হয়ে যায়, ঠিক আছে। এইবার বিয়েরটা দেখো, বিয়ের ছবি বলেছে দৈর্ঘ্য যদি আমি অর্ধেক করি তার মানে এটা কমে যাবে, ছোট হয়ে যাবে, তার মানে এটা কমলো মানে এটাও কমলো, মানে তখন হয়ে যাবে a/2, তার মানে এটাও a/2। তাহলে বিয়েরটা কি লিখবে, যে বর্গক্ষেত্রাকার কাগজটির দৈর্ঘ্য অর্ধেক করলে নতুন দৈর্ঘ্য হবে কি a/2 একক। সুতরাং ক্ষেত্রফল কি হবে, বাহু স্কয়ার মানে a/2 তার হোল স্কয়ার, বর্গ একক হয়ে যাবে, তাহলে কি হবে a স্কয়ার বাই 2 স্কয়ার মানে 4, মানে 1/1/4 যেটাকে বলে বর্গ একক, এটা বর্গ একক হবে। বর্গ একক, বোঝাতে পারলাম। আচ্ছা তাহলে কি করলাম আমি আরেকবার বলি, যখন বাহু এ ছিল তখন ক্ষেত্রফল হয়ে গেল a স্কয়ার, যদি দৈর্ঘ্য দ্বিগুণ বেড়ে যায় তাহলে দ্বিগুণ হওয়া মানে কি এটাও দ্বিগুণ এটাও দ্বিগুণ, যেহেতু বর্গক্ষেত্র তাই তখন ক্ষেত্রফল কি হবে, বাহু স্কয়ার 4 স্কয়ার হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আগের ক্ষেত্রফলের তুলনায় এটা 4 গুণ হয়ে গেল। আর বিয়েরটা বলেছে বাহুর দৈর্ঘ্য যদি অর্ধেক হয়, তাহলে দৈর্ঘ্য অর্ধেক মানে কি, তাহলে a/2 ক্ষেত্রফল হয়ে যাবে a/2 তার হোল স্কয়ার, তার মানে a স্কয়ার বাই 4। তাহলে এই ক্ষেত্রে কি হবে, 1/4 হয়ে যাবে, আগের তুলনায় 1/4 ক্ষেত্রফল হয়ে যাবে। 7 কমপ্লিট। এটাই হচ্ছে 3টে ছবি বলেছে, 1টা 2টো 3টে। এবার 8এর অঙ্কে চলে যায়, চলো। বলেছে আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 7.2 মিটার, 5.5 মিটার, 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা, 1.8 মিটার চওড়া একটি দরজা ও 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের 2টি জানালা আছে। তাহলে এই নাম্বার বলেছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি। মেঝে সিমেন্ট করতে আর সেটা পরে, আগে ক্লাব ঘরের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল প্রথমে এরটা করি, ঠিক আছে। দেখো 8এর অঙ্কটা তোমাদের একটা ছবি এঁকে বোঝাই তাহলে সুবিধা হবে। এই একটা তোমাদের মেঝো আছে, তাহলে এরকম উপরে একটা মেঝো আছে, ঠিক আছে। এখান থেকে এটা উঠেছে, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, তার মানে এরকম একটা তোমাদের, এটা হচ্ছে মেঝো আর এটা হচ্ছে ছাদ, এটা হলো ছাদ। আর 4 দেওয়ালে 4টে বাহু থেকে এটা থেকে একটা দেয়াল, এটা থেকে একটা দেয়াল, এটা থেকে একটা, এটা থেকে একটা দেওয়াল উঠেছে, ঠিক আছে। আচ্ছা বলেছে কি দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 7.2, প্রস্থ দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 7.2, এটা হচ্ছে 5.5, 4.2 হচ্ছে উচ্চতা, মানে এটা 4.2 হলো তোমার উচ্চতা। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা আছে, মনে করো এখানে একটা দরজা আছে, এখানে একটা দরজা আছে,
এটা 1.8 মিটার চওড়া একটি দরজা। আর বলেছে 2.25 মিটার লম্বা আর 1.8 মিটার চওড়া একটি জানালা, মানে এই বরাবর একটি জানালা আছে, এই বরাবর দুটি জানালা আছে, যার দৈর্ঘ্য কত 2.25 আর উপরেরটা হচ্ছে 1.8। ছোট করে লিখলাম, একটু বুঝে নেবে কেমন। ছবিটা আঁকলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ওর জন্য আমি ছবিটা এঁকে তোমাদের করাচ্ছি। এবার দেখো এরকম দুটি জানালা আছে, একটা জানালা একটা জানালা। এবার তোমাকে প্রথম 1 নাম্বার বলেছে যে মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি। তাহলে মেঝে বলতে এই জিনিসটা চেয়েছে, তাহলে আমার এখানে কোনো দেওয়াল প্রয়োজন হবে না। তাহলে লেখো মেঝের দৈর্ঘ্য কত 7.2 মিটার, প্রস্থ 5.5 মিটার। সুতরাং ক্ষেত্রফল 7.2 গুণ 5.5 বর্গ মিটার। গুণ করো 7.2 5.5, 5 গুণে 10 হাতে 1, 5 সাথে 35, 36, 5 গুণে 10 36, 7 হাতে 46 হাতে 4, 5 সাথে 35 হাতে 7 হাতে 39, 2 ঘর আগে দশমিক, তার মানে এটা হলো ক্ষেত্রফল 39.60। এবার বলেছে যে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে মোট খরচ কত পড়বে। তাহলে লেখো প্রতি বর্গ মিটারে খরচ হয় 62 টাকা, তাহলে মোট খরচ কি হবে 39.60 গুণ 62। তোমরা গুণটা করো, আমি গুণটা করে বসাচ্ছি। তার মানে কত আসলো 2455.20 টাকা। এটা হয়ে গেল তোমাদের এই নাম্বারের উত্তর। বিয়েরটা বলেছে দরজা ও জানালা বাদে ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করি। ঠিক আছে, এগুলো মুছে দিই। এবার দেখো দরজা ও জানালা দুটো বাদ দিয়ে ভেতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল আমাকে হিসাব করতে বলেছে। কি করে বার করব? 4টে দেওয়ালের মোট ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি এবং সেটা থেকে দরজা এবং জানালার যে ক্ষেত্রফলটা সেটা বাদ দিলেই আমি কি পেয়ে যাব, দরজা জানালা বাদে ক্ষেত্রফলটা। বোঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি, প্রথমে 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল দেখো, প্রথমে সামনে মানে এই যে সামনের দেওয়ালটা আর পেছনের দেওয়ালটা, সাইডেরটা ধরছি না, সামনেরটা পেছনেরটা বার করব। সামনেরটা মানে মনে করো এই একটা আছে দেওয়াল, এই একটা দেওয়াল আছে আর পেছনে ওই একটা দেওয়াল আছে, সামনেরটা পেছনেরটা। বোঝাতে পারলাম? তাহলে দৈর্ঘ্য কত, এটা তো দৈর্ঘ্য, কারণ আমি তো মেঝে ধরে নিই, মেঝে মানে এই জিনিসটা হয়ে গেল, মেঝে বলতে এই জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা হয়ে যাবে মেঝোটা ধরে নিই, আমি জাস্ট দেওয়ালটা ধরেছি। মেঝের প্রস্থ কত আছে 5.5। ঠিক আছে, এটা হচ্ছে নিচের মেঝের ক্ষেত্রফলটা, আমি দেওয়াল ধরেছি মানে যে দেওয়ালটা ওপরে উঠেছে যেটার দৈর্ঘ্য কত 7.2 আর প্রস্থ হয়ে যাবে 4.2। বোঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে দেখো সামনের দেওয়াল মানে এই দেওয়াল, সামনের দেওয়ালটা আর পেছনের দেওয়ালটা সমান থাকবে। ঠিক আছে, তাহলে আমার দেওয়াল দৈর্ঘ্যের ওপরে উঠেছে, তো এই যে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের ওপরে দেওয়াল উঠেছে কত মিটার লম্বা, 4.2 মিটার লম্বা। তাই আমরা কি নেব, দৈর্ঘ্যটা নেব আর যেটা উচ্চতা সেটা হয়ে যাবে প্রস্থ। তাহলে কি লিখব, 4 দেওয়ালের ক্ষেত্রফল। কি লিখব, দরজা, লেখো দরজা ও জানালা সমেত 4 দেওয়ালের ক্ষেত্রফল। কি হবে দেখো, স্টেপ বাই স্টেপ করবে। তাহলে আমরা সামনের আর পেছনের দেওয়ালটা নিয়েছি, তাহলে সামনের দেওয়ালের ক্ষেত্রফল বার করবো, যেটা দৈর্ঘ্য গুণ উচ্চতা হয়ে যাবে। দৈর্ঘ্য হচ্ছে 7.2, উচ্চতা কত 4.2। এইটা কি আছে, সামনেও আছে পেছনেও আছে, দুটো একই, তাই 2 দিয়ে গুণ হয়ে যাবে। বুঝতে পারলে? কারণ দুটো দেওয়াল তো, সামনেও যা পেছনেও তাই, এটা পেছনেরটা। বোঝা গেছে? দৈর্ঘ্য গুণ উচ্চতা, আর যেহেতু দুটো দেওয়াল তাই 2। এইবার পাশের দেওয়াল নেব, গুণটা পরে করছি। পাশের দেওয়াল মানে কি, যেটা এইটা আছে পাশেরটা পাশেই আর কি, পাশেরটা বলতে কি এই যেটা পাশে আছে, এই যে এইভাবে যেটা উঠেছে আর এইটা এইভাবে উঠেছে, পাশের যে দেওয়ালটা। ঠিক আছে, যেটা প্রস্থের উপরে উঠেছে, দৈর্ঘ্যের দেওয়ালটা তো সামনে হয়ে গেল, আর যেটা সাইডের দেওয়ালটা সেটা প্রস্থের উপরে উঠেছে। প্রস্থ কত
5.5, এটাও হয়ে যাবে 5.5, আর যেটা দৈর্ঘ্য সেটা হয়ে যাবে উচ্চতা, যেহেতু দেওয়াল মানে উচ্চতার প্রশ্ন চলে আসে, তাহলে উচ্চতা কত দেওয়া আছে 4.2, তাহলে এরও 4.2। তাহলে যেটা প্রস্থের উপরে দেওয়ালটা উঠেছে তার ক্ষেত্রফল কী হবে, এটার সাথে একটা যোগ হবে তো, ঠিক আছে, 5.5 গুণ এটা একটা, এটা আরেকটা, 4.2। যেহেতু এটাও দুটো দেওয়াল, এই পাশে আর ওই পাশে দেওয়াল, তাই এটাও 2 দিয়ে গুণ হয়ে যাবে। বুঝাতে পারলাম? তার মানে দেখো, সামনের দুটো দেওয়াল, সামনের আর পেছনের দুটো দেওয়াল আর পাশের দুটো দেওয়ালের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে দৈর্ঘ্য গুণ উচ্চতা, যেহেতু দুটো আছে তাই 2 দিয়ে গুণ, আর একটা প্রস্থ গুণ উচ্চতা, তাই দুটো দিয়ে গুণ। বোঝাতে পারলাম? গুণ দুটো আমি করছি, তোমরা নিজেরা খাতায় করো। দেখো, আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল দরজা এবং জানালা সমেত বার করে ফেলেছি 106.68 বর্গ মিটার বা মিটার স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা কি বার করব, দরজা এবং জানালার ক্ষেত্রফল বার করব, ঠিক আছে। আচ্ছা, জানালা আছে 2টি, দরজা আছে 1টি, তাহলে লিখবো কি, 2টি, লেখো তোমরা লেখো, আমরা যেহেতু জায়গাটা আমি শর্টকাটে করছি, 2টি জানালার ক্ষেত্রফল কী হবে, একটা কি আছে, জানালার দৈর্ঘ্য কত 2.25 গুণ প্রস্থ কত 1.8, কটা জানালা আছে 2টো, তাই 2 দিয়ে গুণ করবো। আমি গুণটা সাইডে করে রেখেছি, যেহেতু দেরি হয়ে যায় তাই আমি গুণটা সাইডে করে রেখেছি। তাহলে দেখো 2.2825 গুণ 1.8, এটা টোটাল গুণ করলে আমার হয় কত, 2 দিয়ে গুণ করার পরে 8.1 হচ্ছে, ঠিক আছে, বর্গ মিটার। একক অবশ্যই লিখবে, মিটার স্কোয়ার বা বর্গ মিটার। 2টি জানালার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এবার একটি দরজার ক্ষেত্রফল বার করতে হবে, লেখো একটি দরজার ক্ষেত্রফল কত আছে, আর 1.8, দৈর্ঘ্য হচ্ছে 3, এটাও মিটার স্কোয়ার, কত হবে 3 8 54 মানে 5.4। এবার আমি এখানটায় করি, কি লিখবো, দেখো 2টি জানালার ক্ষেত্রফল পেয়ে গেলাম, একটি দরজার ক্ষেত্রফল পেয়ে গেলাম 5.4। এবার এই দুটো যোগ করবো তো, তাহলে কি লিখবো, 2টি জানালা এবং একটি দরজার মোট ক্ষেত্রফল কি হবে 8.1 যোগ 5.4 মিটার স্কোয়ার, কত আসবে 13.5 মিটার স্কোয়ার, ঠিক আছে। এইবার দেখো, আমরা 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল কত পেয়েছি 106.68 এইটা, আর জানালা এবং দরজার মোট ক্ষেত্রফল পেলাম কত এইটা। আমাকে বলেছে দরজা এবং জানালা বাদে ভেতরে যে 4 দেওয়াল আছে সেই 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করো। তাহলে জানালা এবং দরজার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, যেটা কত পেয়েছি এইটা। তাহলে লেখো কি, জানালা ও দরজার বাদে ভেতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান কি হবে 106.68 বিয়োগ 13.5 মিটার, কত হবে উত্তর 93.18 মিটার স্কোয়ার, ঠিক আছে। বোঝাতে পারলাম? এবার সি এরটা বলেছে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল, এটা তো আরও বেশি সোজা, এগুলো মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সি এরটা আমি পরে করাচ্ছি, কেন ডি এর বলেছে দেখো যে দরজা ও জানালা বাদে ভিতরে যে 4 দেওয়ালের ক্ষেত্রফল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে। তাহলে সেটা জানার আগে আমাকে দরজা জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল জানতে হবে, যেটা আমরা পেয়েছি এটা মুছলে চলবে না, ঠিক আছে। আচ্ছা, আর বলেছে ছাদের ক্ষেত্রফলটা, সেটা আমরা এখন বের করব, যেটা সি এ বলেছে। তাহলে এই বাকিগুলো মুছে দিই। ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল কোনটা হবে, যেটা মেঝে আছে সেটাই তো ছাদ, তাই না। তোমরা বলবে ছাদের তো দৈর্ঘ্য প্রস্থ দেয়নি, কেন দেবে না, কেন দেবে, কারণ মেঝের তো দিয়ে দিয়েছে, যেটা মেঝে সেটার সমান মাপেরই ছাদ হয়। তাহলে যেটা মেঝের দৈর্ঘ্য সেটা ছাদের দৈর্ঘ্য, যেটা মেঝের প্রস্থ সেটা ছাদের প্রস্থ। তাহলে কি লিখবো, ঘরের ভেতরের দিকে ছাদের ক্ষেত্রফল লিখবো কি, তোমরা লেখো, আমি পুরো লিখলাম না। ছাদের ক্ষেত্রফল কি হবে 7.2 গুণ 5.5, যেটা আমরা প্রথমেই পেয়েছিলাম মিটার স্কোয়ার, সেটা কত পেয়েছিলাম 39.6 বর্গ মিটার বা মিটার স্কোয়ার। তাহলে দেখো ছাদের ক্ষেত্রফল পেয়ে গেছি, আর আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল জানালা দরজা বাদে পেয়ে গেছি এটা। তাহলে এবার আমাকে বলেছে প্রতি বর্গ মিটার 12 টাকা হিসাবে আমরা 4 দেওয়াল ও ছাদ চুনকাম করব। তাহলে 4 দেওয়াল ও ছাদ মোট চুনকাম করবে, তার মানে এই দুটো ক্ষেত্রফল আমাকে যোগ করতে হবে। তাহলে লিখবো কি, লেখো জানালা ও দরজা বাদে 4 দেওয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল কি হবে 93.18 যোগ 39.6 কি হবে বর্গ মিটার। যোগ করো, 8 এর 8, 6 রেখে 7, 9 আর 3 কত হয় 12, হাতে 1, 9 রেখে 10 আর 3 13 মিটার স্কোয়ার। এই বর্গমিটার জায়গাটা মানে ছাদ এবং 4 দেওয়ালের ক্ষেত্রফল, মানে জানালা বাদে দরজা বাদে
এইটা বলেছে প্রতি বর্গমিটারে 12 টাকা, তাহলে মোট খরচ কত? তাহলে কি লিখবো? লেখো তোমরা যে প্রতি বর্গমিটারে 12 টাকা হিসেবে আমার মোট খরচ পড়বে। ঠিক আছে, কি হবে? 132.78 গুণ 12 টাকা। 12 দিয়ে গুণ করো, কত হয়? 8 12 96, হাতে 9, 7 12 84, তাই তো? 84 আর হাতে 9 ছিল, তাহলে 84 আর 9 কত হবে? 93, আবার হাতে 9, দশমিকে দশমিক, 12 দুগুণে 24 আর 9 হয়ে যাবে 33, হাতে 3, 3 12 36 আর 3 39, হাতে 3, 12 কে 12, 13 14 15, এত টাকা। তো আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। আজকে কোষে দেখি ক্লাস 8 যে কোষে দেখি 1.1 সেই চ্যাপ্টারটা শেষ করে দিলাম। এরপরে যে অঙ্কগুলো আছে সেটা হলো নিজে করে 1.2, তারপর কোষে দেখি 1.2, সেটা পরের ক্লাসে দেবো। আর যেহেতু তোমাদের আমি রেগুলার ক্লাস দিচ্ছি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যেন পরপর তোমরা ভিডিওগুলো পেয়ে যাও। তো ফ্রেন্ডস, ভিডিও আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, শুভরাত্রি।